ক্ষমতা আল্লাহ দিছেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার ক্ষমতা যারা চাও আমি আল্লাহ তাদের দিব, তবে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে দেখা যাবে কার বাদশাহী কত দূর পর্যন্ত টিকে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এ দুনিয়ার বাদশারা আয়, 5 বছরের ক্ষমতা পাইয়া 10 বছরের ক্ষমতা পাইয়া জুলুম অত্যাচার করেছো, আমি আল্লাহর আদালতে আয়, আজকের সকল জুলুমের বদলা নেওয়া হবে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা অন্যায় কর, অন্যায় কর, অন্যায় করার সীমা আছে, সীমা যখন পেরিয়ে যায় তখন আসমানি ফয়সালা হয়। ও মুসলমান ইমানদার গো, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম। ও মুসলমান বাটপারি করিও না। আরে একটা প্রেসিডেন্টকে, সফল রাষ্ট্রনায়ককে যদি সাংবাদিকের জুতা দিয়া বেইজ্জতি করতে পারে, একটা সফল প্রেসিডেন্টকে যদি আল্লাহ এত লাঞ্ছিত আর অপমানিত করতে পারে, তুমি মনে করিও না যে যেই জনগণ ফুলের মালা দিতে পারে ওই জনগণ জুতার মালাও দিতে পারে। ঠিক কিনা করে যেই জন বন্ধ করেন, বন্ধ করেন, স্লোগান না দিয়া, স্লোগান তো দেওয়াই লাগবে, এটা না দিলেও আবার সমস্যা। একই তো মাদ্রাসায় তালা লাগছিল, আরো তালা লাগতো, মসজিদের গড়ায় যায় তুই দাওয়াত দিবি, তালা লাগে যাইতো। ও মুসলমান যারা বলো স্লোগান দেওয়ার সময় হয় নাই, গত বছর কোরআনের বিরুদ্ধে নারীর আইন সমান অধিকারের নামে যে আইন পাশ করতে চেয়েছিল, আইন পাশ হয়ে যাইত, মুসলমানের স্লোগানের কারণে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারে নাই। মুসলমানের স্লোগানের কারণে তসলিমার মতো বেশ্যা বাংলাদেশে জায়গা পায় নাই। মুসলমানের স্লোগানের কারণে আজকের বাংলাদেশের মুসলমান টুপি নিয়ে চলতেছে। ঠিক কিনা জোরে কয়?